আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদেরকে অনুশীলনী 2.2 এর 22 নম্বর সৃজনশীলটি তোমাদেরকে করাবো। এই যে দেখতে পাচ্ছ 22 নম্বরটি, এখানে বলেছে যে ভ্যানচিত্রটি লক্ষ্য করি। ক নম্বরে বলেছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের ভিতরে কি কি উপাদান রয়েছে, 2, 3, 5, 7 এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে বা যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা বর্ণনা করছি। তো এরপরে এখানে যেহেতু বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, দেখতে পাচ্ছ যে চিত্রটি এঁকে রেখেছি, ভ্যান চিত্রটি। তো আমাদেরকে মূলত এই বি সেটটি নিয়ে কাজ করতে হবে, বি বৃত্তটি নিয়ে কাজ করতে হবে। সুতরাং আমরা শুরু করছি। তো আমরা এখানে লিখব বি সমান সমান 2, 3, 5 এবং 7। তো এই সেটটিকে এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমাদেরকে লিখতে হবে যে এখানে দেখতে পাচ্ছ এই যে 2, 3, 5, 7 এগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং এভাবে আমরা লিখব এমন সব মৌলিক সংখ্যার সেট যা 2 এর ছোট নয় এবং 7 এর বড় নয়, অর্থাৎ 2 আর 7 এর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। অতএব লিখতে পারি যে বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা টু থেকে 2 এর ছোট নয় এবং 7 এর বড় নয়। সুতরাং এই হচ্ছে আমাদের ক নম্বর। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর রয়েছে খ নম্বর। এরপরে খ নম্বরে বলেছে যে এ উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। অর্থাৎ আমরা যে ভ্যান চিত্রটি দেখতে পাচ্ছি, এই ভ্যান চিত্রটি ব্যবহার করেই, উদ্দীপকের এই ভ্যান চিত্রটা ব্যবহার করেই আমাদেরকে খ নম্বরটা করতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে খ নম্বর লিখব। খ নম্বরে আমরা চিত্র অনুযায়ী এ ইকুয়াল টু কত সেটা আমরা দেখব এবং বি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কত সেগুলো আমরা লিখব। তো আমি সেকেন্ড ব্র্যাকেটগুলো দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছি উদ্দীপকের এ ইকুয়াল টু হচ্ছে এর যে বৃত্তটা, এটার ভিতরে আছে হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমরা এটা লিখে ফেলি 1, 2, 3, 4। তারপরে বি এর সেটটা লিখে ফেলি। বিতে কি কি আছে, 2, 3, 5, 7, 2, 3, 5, 7। এরপর সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি একদম উপরের বৃত্তটি, সি ইকুয়াল টু দেখতে পাচ্ছি যে 3, 4, 5, 6। এই যে 3, 4, 5, 6 এটা আমরা এখন লিখব 3, 4, 5 তারপর হচ্ছে 6। আশা রাখি বুঝতে পেরেছো এতটুকু। এখন আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। বি ইন্টারসেকশন সি। তো প্রথমে আমরা বি এর সেটটি বসাবো। বি এর সেটটি কি আছে এখানে দেখতে পাচ্ছ 2, 3, 5, 7।
2 3 5 7। তারপর হচ্ছে ইন্টারসেকশন। এবার সি এর মানটা বসাতে হবে। সি এর মানটা হচ্ছে, সি এর উপাদানগুলো হচ্ছে 3 4 5 6। তো আমি এখানে বসাচ্ছি 3 4 5 6। তো এখান থেকে দেখি আমাদের কমন কি কি আছে। এখানে 2 আছে, বাট এখানে কিন্তু 2 নেই, তো আমরা 2 নিতে পারবো না কমনের ক্ষেত্রে। অর্থাৎ এটাকে যখন ইন্টারসেকশন থাকবে তখন ইন্টারসেকশনের জন্য উভয় পক্ষে, অর্থাৎ ইন্টারসেকশন থাকা অবস্থায় আমাদেরকে দেখতে হবে এই সেট দুটির মাঝে কোন উপাদানগুলোর বা কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। শুধুমাত্র এখানে মিল দেখতে পাচ্ছি আমরা 3 এবং 5, এই দুটি সংখ্যা। সুতরাং আমরা 3 এবং 5 লিখে ফেললাম। এরপরে আমাদের রয়েছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা লিখলাম। লেখার পরে এখন এর মানটা আমরা এখানে লিখে ফেলব। এর সেটগুলো আমরা এখানে তুলে ফেলব। এর সেটটাতে কি রয়েছে আমরা একটু দেখি। এর সেটটিতে রয়েছে 1 2 3 4। সুতরাং আমরা এখানে 1 2 3 4 লিখে ফেললাম। এরপরে ইউনিয়ন দিয়ে আমাদের বি ইউনিয়ন সি এ বি ইন্টারসেকশন সি রয়েছে, এটার মানটা আমরা এখন লিখে ফেলব। বি ইন্টারসেকশন সি এর মানটা কি রয়েছে? বি ইন্টারসেকশন সি এর মানটা দেখতে পাচ্ছি আমরা 3 5 রয়েছে, তো এখানে আমি 3 5 লিখে ফেলব। তো এখানে ইউনিয়ন বলতে আমরা কমন আনকমন সবাইকে বুঝি, অর্থাৎ লিখব এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন থাকলে আমরা সবগুলো সংখ্যাই লিখে দিব। একটা সংখ্যা যদি দুইবার থাকে সেটা একবার লিখব। 1 2 3 4 5। আশা রাখি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। সুতরাং আমরা এ ইউনিয়ন বি এর কাজটি আগে করব। তো এ ইউনিয়ন বি আমরা এর মান, এর যে সেটগুলো আছে সেগুলো আমরা বসিয়ে ফেলব। 1 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইউনিয়ন বি সেটেরটা। বি সেটের উপাদানগুলো রয়েছে, বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2 3 4 5 2 3 7 5 2 3 7 5। এরপর তাহলে আমরা এখান থেকে কমন আনকমন নেব। ইউনিয়ন বলতে কমন আনকমনকে বোঝায়। তো এখন আমরা কমন আনকমন এখানে যেটা একবার থাকবে সেটা আমরা একবারই নেব, আর যেটা দুইবার থাকবে সেটা একবার নেব। 1 2 3 4, তারপর হচ্ছে 5 7। আশা রাখি এতটুকু ক্লিয়ার তোমাদের। এরপরে পরের ধাপটাতে রয়েছে এ ইউনিয়ন সি। এখন আমরা এ ইউনিয়ন সি এর কাজটা আমরা করব। এ ইউনিয়ন সি, ইউনিয়ন সি লেখার আমি এর সেটটা বসিয়ে নিলাম। ইউনিয়নের জায়গায় ইউনিয়ন বসালাম, সি এর জায়গায় সি এর সেটটা বসালাম। এরপর এই দুটাকে আমরা ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো নিয়ে নিলাম। এখন লিখে আমরা লিখব সম্পূর্ণটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন বি এর মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 1 2 3 4 5 7, আর ইন্টারসেকশন দিয়ে আমরা এ ইউনিয়ন সি এর মানটা পেয়েছিলাম 1 2 3 4 5 6। 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের অঙ্ক। তা এখন দেখতে পাচ্ছি আমরা উভয় পাশেই আমাদের উভয় পক্ষই মিলে গেছে। তো সুতরাং আমাদের লিখতে হবে সম্পর্কটি সত্য
সম্পর্কটি সত্য, এটা আমরা লিখে দিলাম আর পাশে ব্র্যাকেট দিই। এখানে S = B ইউনিয়ন C কমপ্লিমেন্ট ইন্টু A হলে ডোম S নির্ণয় করো, অর্থাৎ আমাদের ডোমটা নির্ণয় করতে হবে, আর B ইউনিয়ন Cটা প্রথমে আমরা করব। তো এখন তার আগে লিখতে হবে দেওয়া আছে B সমান হচ্ছে 2357 এবং C = 3456 এরপর এখন আমাদেরকে B ইউনিয়ন C কমপ্লিমেন্টটা বের করে নিতে হবে। তো B ইউনিয়ন C, আগে B ইউনিয়ন Cটা আমাদেরকে বের করব, তারপর আমরা কমপ্লিমেন্টটা বের করব। B ইউনিয়ন C এর মানটা আগে বের করে নিই, 2 3 5 7, অর্থাৎ B এর সেটটা আমি বসিয়েছি। এখন ইউনিয়ন দিয়ে C এর সেটটা বসাবো, 3 4 5 6। এতটুকু তোমরা আশা রাখি বুঝতে পেরেছ। এরপর ইউনিয়ন বলতে এখানে কমন আনকমন সবাইকে বোঝায়। তো 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 দুইটা আছে একটা যাবে, 6 আছে 6 যাবে, 7 যাবে। এই হচ্ছে আমাদের B ইউনিয়ন C এর মানটা চলে আসলো। এবার আমরা B ইউনিয়ন C কমপ্লিমেন্ট করব। B ইউনিয়ন C কমপ্লিমেন্ট সমান হচ্ছে U মাইনাস B ইউনিয়ন C। তো ইউর সেটটা কি, আমরা এটা একটু, ইউ বলতে সার্বজনীন সেটকে বোঝায়, মানে ইউনিভার্সাল সমন্বয়, অর্থাৎ 1 থেকে এখানে টোটাল 8 পর্যন্ত দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে ইউ, এখানে দেখতে পাচ্ছ ইউ দেওয়া আছে। ইউ সমান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। ইউ সমান ইউর মানটা আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত লিখলাম। তারপরে মাইনাস B ইউনিট C এর সেটটা লিখবে এবার, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। এই হচ্ছে আমাদের 2 3 4 5 6 7 লিখলাম। এরপর 2 3 4 5 6 7 এখানে দেখো আছে। তো আমরা এগুলো যেগুলো মিল আছে এগুলো আমরা বাদ দিয়ে দেবো, এখান থেকে বাদ দিয়ে বাকি 1 এবং 8 রয়েছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের B ইউনিয়ন C কমপ্লিমেন্টের মান। B ইউনিয়ন C কমপ্লিমেন্ট ইন্টু A, এটা সেটটা হচ্ছে B ইউনিয়ন C কমপ্লিমেন্টের মানটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়েছি, 1 এবং 8। তো এটা লিখলাম, ইন্টু দিয়ে এর সেটটা লিখব। এর সেটটা কি পেয়েছি, আমরা পেয়েছিলাম আগে 1 2 3 4। তো এখন এটা গুণ, যেহেতু এটাকে বলা হয় কার্তেসীয় গুণজ সেট, কার্তেসীয় গুণজ সেটটা ভিতরে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর ভিতরে সবগুলোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। 1 1, তারপর হচ্ছে 1 2 1 3, তারপর হচ্ছে 1 4, এরপরে 8 দিয়ে করব। 8 দিয়ে করলে আমরা পাবো 8 1 8 2 8 3 8 4। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদেরকে এখানে বলেছে ডোম S নির্ণয় করতে। তোমরা ডোম S নির্ণয় করাটা একেবারেই সহজ।
প্রথম যেই সেটটা থাকবে, প্রথম যে সেটটা থাকবে সেটাই হচ্ছে ডোম। তাহলে আমরা সরাসরি ডোম এস ইকুয়াল টু লিখে ডোম এস সমান সমান লিখে আমরা 1.8 লিখে ফেললাম। আশা রাখি বুঝতে পেরেছ। এর হচ্ছে আমাদের 22 নম্বর সৃজনশীলটি। যদি এই চ্যানেলে কারো কোনো যদি তোমাদের এই ভিডিও নিয়ে কোনো অবজেকশন থাকে বা কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে। ভালো হলেও তোমরা একটা কমেন্টস করে যাবে, এবং তোমরা সবাই একটি করে লাইক দিয়ে যাবে। যারাই ভিডিও দেখবে তারাই একটি করে লাইক দিবে, আর অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।